শামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি কর্নার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি ক্লাস 12 তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপারের ভূগোলের আরও দুটি পেজের সমাধান নিয়ে। তো কোন কোন পেজ আজকে সমাধান করে দেখাবো তোমাদেরকে সেটা দেখিয়ে নিই। তো চলো আজকে তাহলে যে পেজগুলো সমাধান করব সেটা হচ্ছে আমার দাগ দেওয়া আছে এই পেজগুলো সমাধান করেছি। তো আজকে যেটা সমাধান করব সেটা হচ্ছে দেখো এসি 142 এবং এসি 155। আগের যে পেজগুলো আমি সমাধান করেছি সেই ভিডিও তোমরা যারা দেখোনি, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবে। চলো তাহলে 142 পেজ কী আছে সে প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে নিই। প্রথম প্রশ্ন আছে ভৌমজলের প্রধান উৎস কী? তাহলে অপশন যেখানে দেওয়া আছে দেখো তুষারপাত, জলীয়বাষ্প, নদী প্রবাহ, বৃষ্টিপাত। এখানে তোমাদেরকে কী করতে হবে? এই দুটোই কিন্তু করতে হবে, তুষারপাত এবং বৃষ্টিপাত। ভৌমজলের প্রধান উৎস এই দুটোই হয়, বৃষ্টিপাত এবং তুষারপাত। অর্থাৎ প্রধান উৎস হিসেবে বলা যেতে পারে আবহিক জল, এবং আবহিক জলের মধ্যে তুষারপাত আর বৃষ্টিপাত এই দুটোই হয়। তো এখানে তোমরা এই দুটোই উত্তর করবে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি আছে, চুনা পাথরের গুহার সাথে ঝুলন্ত চুনের স্তম্ভকে কী বলে? উত্তর করবে তোমরা স্ট্যালাকটাইট। আচ্ছা, হিমবাহ অধ্যুষিত অঞ্চলে যে উপকূল দেখা যায় তাকে কি বলা হয়? ফিওর্ড উপকূল বলে। গতিশীল ভারসাম্য তত্ত্বের জনককে? উত্তর করবে তোমরা হ্যাক। নদী, বদ্বীপ ও পলল ব্যজনে গড়ে ওঠে যে জলনির্গম প্রণালীতে? তো উত্তর করবে তোমরা বিনুনিরূপী জলনির্গম প্রণালী। আচ্ছা, পরের প্রশ্ন কি আছে দেখো, মৃত্তিকার জৈব স্তরটি হলো এ স্তর, বি স্তর, সি স্তর, ডি স্তর। তো এখানে যে অপশানগুলো দেওয়া আছে এদের মধ্যে একটাও কিন্তু উত্তর হবে না। মৃত্তিকার অ্যাকচুয়াল জৈব স্তর বলতে গেলে বলতে হয় কোন স্তরকে? ও স্তরকে। ও স্তর হচ্ছে মৃত্তিকার জৈব স্তর, কিন্তু এই অপশানগুলোর মধ্যে একটাও নেই। এখানে যে চারটে অপশান দেওয়া আছে সেই অপশানের মধ্যে সি স্তরটা হচ্ছে কি, যে মৃত্তিকা অর্থাৎ মাটির অনেক গভীরে অবস্থিত হয়, এখানে জৈব পদার্থ সঞ্চয় দেখা যায়। তাহলে প্রশ্ন হিসেবে বলতে গেলে যে মৃত্তিকায় জৈব স্তর, এই চারটের মধ্যে একটা অপশান হবে না, সেখানে উত্তর হবে কিন্তু ও স্তর। আর যদি বলা হতো এখানে যে মৃত্তিকার কোন স্তরে জৈব পদার্থ সঞ্চয় দেখা যায়, সেক্ষেত্রে বলা যেতে পারে সি স্তর। তো তোমরা এখানে অপশান সি করবে, কিন্তু অ্যাকচুয়াল উত্তর হচ্ছে ও স্তর। তোমাদেরকে বলে দিলাম, এবার যেটা ভালো বুঝবে সেটাই। পরীক্ষায় যদি প্রশ্ন আসে ওই জৈব স্তর ও অপশান দেওয়া থাকলে তবে কিন্তু ও স্তরই হবে, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন, একটি অনাঞ্চলিক মৃত্তিকা হলো, তো এখানে তোমরা উত্তর করবে পলল মৃত্তিকা। আচ্ছা, হ্যারিকেন সৃষ্টি হয় যে সাগরে? ক্যারিবিয়ান সাগর। ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক হচ্ছে ডবসন। লিথোফাইট উদ্ভিদ হলো বন্য গোলাপ। জীববৈচিত্র্য উষ্ণ কেন্দ্র শব্দটি প্রথম ব্যবহার করেন নরম্যান মায়ার্স। খরাতে স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত কম হয় কত শতাংশ হলে? উত্তর হবে 75%। আচ্ছা, তৃতীয় স্তরের কর্মীরা যে নামে পরিচিত সেটাকে বলবে তোমরা গোলাপি কলার। আচ্ছা, পরের প্রশ্ন কি আছে, অপারেশন ফ্লাড যে বিপ্লবের সঙ্গে যুক্ত সেটাকে কি বিপ্লব বলা হয়? শ্বেত বিপ্লব। পরের প্রশ্ন কি আছে, ভারতের প্রথম কাগজ কল কেন্দ্রটি হলো নেপানগর। বিশ্বে পোশাক উৎপাদন ও রপ্তানিতে প্রথম দেশ হলো চীন। আচ্ছা, বিশ্বের দীর্ঘতম রেলপথ হবে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। বিশ্বের বৃহত্তম আখ উৎপাদক দেশ ব্রাজিল। ভারতের উর্বর সমতল ভূমিতে যে অধিক বসতি দেখা যায় সেটাকে কি বলে? গোষ্ঠীবদ্ধ বসতি। আচ্ছা, অতীতে স্বাক্ষর বহনকারী মৃতনগরীকে কি বলা হয়? নেক্রোপলিস বলে। ছত্তিশগড়ের প্রধান শিল্প হলো লৌহ ইস্পাত শিল্প। এবার দেখো এসিকিউ এর প্রথম প্রশ্ন দেওয়া আছে, দেখো অ্যাকুইফার বলতে কি বোঝো? উত্তর লিখবে যে ভূতাত্ত্বিক স্তরের মধ্য দিয়ে জল প্রবাহিত হয়ে প্রবেশ্য শিলাস্তরে জলের ভাণ্ডার রূপে অবস্থান করে, তাকে অ্যাকুইফার বলে। পরের প্রশ্ন দেখো কি আছে, পোলজি কি? তো পোলজি উত্তর লিখবে তোমরা চুনাপাথর গঠিত অঞ্চলে দ্রবণ কার্যের ফলে উভালা অপেক্ষা বৃহৎ আকৃতির যে উপবৃত্তাকার অবনত ভূভাগের সৃষ্টি হয় তাকেই পোলজি বলে। পরের প্রশ্ন কি আছে দেখো অ্যাটল। অ্যাটল লিখবে কি? অঙ্গুরীয় আকৃতির প্রবাল প্রাচীরকে অ্যাটল বলে। এইটুকু লিখলেই হবে, এতে 1 নম্বর। আচ্ছা, পুরোদেশীয় তটভূমির সংজ্ঞা দাও। কি উত্তর লিখবে? সম্মুখ তটভূমির নিম্নসীমা থেকে মহিষোপানের শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত অংশকে পুরোদেশীয় তটভূমি বলে। পরের প্রশ্ন আছে দেখো নদীমঞ্চ। কি লিখবে? পুনর্যৌবনের ফলে নদী উলম্বভাবে নিচে বসে গেলে নদীর দুই পাশের উপত্যকা যখন মঞ্চের আকারে অবস্থান করে তখন তাকে নদীমঞ্চ বলে। পরের প্রশ্ন কি আছে দেখো, পূর্ববর্তী নদী কাকে বলে? উত্তর লিখবে ভূমির উত্থানের সঙ্গে সামঞ্জস্য ঘটিয়ে যেসব নদী তার আগেকার প্রবাহপথ বজায় রাখে তাকেই পূর্ববর্তী নদী বলে। রেগোলিথ কি? উত্তর লিখবে আবহবিকারের ফলে ভূপৃষ্ঠের উপর সৃষ্ট শিথিল শিলাচূর্ণকে রেগোলিথ বলে। পরের প্রশ্ন আছে দেখো এলুভিয়েশন কাকে বলে? উত্তর লিখবে মৃত্তিকার এ স্তর থেকে বি স্তরে খনিজ পদার্থের স্থানান্তরের প্রক্রিয়াকে এলুভিয়েশন বলে। পরের প্রশ্ন আছে দেখো ঘূর্ণবাতের চক্ষু কি? উত্তর লিখবে ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে শান্ত মেঘহীন আকাশযুক্ত বৃত্তাকার যে অংশের সৃষ্টি হয় বা যে অঞ্চলের সৃষ্টি হয় তাকে ঘূর্ণবাতের চক্ষু বলে। পরের প্রশ্ন দেখো ওজোন গহ্বর বলতে কি বোঝো? উত্তর লিখবে বায়ুমণ্ডলের কোনো স্থানে ওজোন গ্যাসের ঘনত্ব 200 ডবসন এককের নিচে নেমে গেলে যে গর্তের সৃষ্টি হয় তাকেই ওজোন গহ্বর বলে।
পরের প্রশ্ন দেখো, লবণাম্ব উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। কি লিখবে? 1 নাম্বার লিখবে এদের শ্বাসমূল দেখা যায়, আর 2 নাম্বার লিখবে কি যে এই জাতীয় উদ্ভিদের বা এদের জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। দেখো রেড ডাটা বুক কি লিখবে? সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা যে পুস্তকে প্রকাশ করা হয় তাকে রেড ডাটা বুক বলে। পরের প্রশ্ন দেখো কি আছে, মেঘ ভাঙা বৃষ্টি বলতে কি বোঝো? উত্তর লিখবে পার্বত্য অঞ্চলে খুব কম সময়ের মধ্যে কিউমুলোনিম্বাস মেঘ সৃষ্টির ফলে প্রবল বৃষ্টিপাত হলে তাকে মেঘ ভাঙা বৃষ্টি বলে। আচ্ছা, পরের প্রশ্ন আছে দেখো, ট্রাক ফার্মিং কি? উত্তর লিখবে কৃষিক্ষেত্রে উৎপাদিত শাকসবজি ট্রাকে করে নিকটবর্তী বাজারে পাঠানো হয় বলে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার ভিত্তিক উদ্যান কৃষিকে ট্রাক ফার্মিং বলে। পরের প্রশ্ন দেখো, দীর্ঘ আঁশযুক্ত তুলো রপ্তানিতে কোন দেশ বিশ্বে প্রথম স্থান অধিকার করে? এটা উত্তর লিখবে মিশর। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, অনুসারী শিল্প বলতে কি বোঝো? উত্তর লিখবে বৃহদায়তন শিল্পের উৎপাদিত দ্রব্যকে যেসব ক্ষুদ্রায়তন শিল্প তাদের শিল্পের কাঁচামাল রূপে ব্যবহার করে তাকে অনুসারী শিল্প বলে। পরের প্রশ্ন আছে দেখো কি, সেলের সদর দপ্তর কোথায়? তো উত্তর লিখবে তোমরা নিউ দিল্লি। আচ্ছা, পরের প্রশ্ন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ বাণিজ্য সংঘের নাম কি বা বাণিজ্য সংস্থার নাম? তো উত্তর লিখবে তোমরা WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। পরের প্রশ্ন কি আছে দেখো, অতি জনবিরলতা বলতে কি বোঝো? ঠিক আছে, উত্তর লিখবে কোনো দেশের প্রাকৃতিক সম্পদের তুলনায় মোট জনসংখ্যা কম হলে তাকে জনবিরলতা বা জনস্বল্পতা বা অতি জনবিরলতা বলা হয়। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন কি আছে দেখো, ভারতের একমাত্র টিন উৎপাদক রাজ্য কোনটি? উত্তর লিখবে তোমরা ছত্তিশগড়। আচ্ছা, পরের প্রশ্ন, উন্নয়নের দুটি শর্ত লেখো। কি কি শর্ত হতে হবে? 1 নম্বর শর্ত হতে হবে কি যে উন্নয়ন কোনো নির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আর 2 নম্বর হচ্ছে কি অর্থনৈতিক ও সামাজিক পরিকাঠামো বিকাশ হতে হবে, তবেই কিন্তু উন্নয়ন সম্ভব। কেমন? তাহলে এই গেল তোমাদের 142 পেজ। পেজ নাম্বার 155। প্রথম প্রশ্ন কি আছে দেখো, ক্ষয়িত পদার্থ মাধ্যাকর্ষণ শক্তি টানে ভূমি ঢাল অনুসারে নিচে নেমে এলে তাকে কি বলে? পুঞ্জিত ক্ষয় বলে। আচ্ছা, ভূ অভ্যন্তরে যে জলবাহী স্তরের থেকে সব ঋতুতে জল পাওয়া যায় তাকে কি বলে? স্থায়ী সম্পৃক্ত স্তর। দক্ষিণ পশ্চিম আয়ারল্যান্ডের উপকূল যে ধরনের উপকূল? এখানে তোমরা উত্তর করবে রিয়া উপকূল। পরের প্রশ্ন, মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে ছোট ছোট টিলার মতো পাহাড়কে কি বলে? ইনসেলবার্জ বলে। প্রধান নদীর সঙ্গে উপনদীগুলি সূক্ষ্মকোণে মিলিত হলে কোন ধরনের নদী নকশা গড়ে ওঠে? বৃক্ষরূপী। এরিডিসল শ্রেণীর মৃত্তিকা হলো, উত্তর লিখবে তোমরা সিরোজেম। পরের প্রশ্ন, উষ্ণ আর্দ্র জলবায়ুতে মৃত্তিকা গঠনের হার দ্রুত। যে আবহমণ্ডলীর অবস্থার সঙ্গে ইন্ডেক্স সাইকেল যুক্ত সেটা হচ্ছে জেট বায়ু। পরের প্রশ্ন, বর্তমানে সর্বাধিক CO2 উৎপাদনকারী দেশ? উত্তর লিখবে তোমরা চীন। আচ্ছা, কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগ সারণীতে AM কথার অর্থ কী? তো এখানে উত্তর লিখবে তোমরা গ্রীষ্মকালে বৃষ্টি। এখানে মনে রেখে দাও, এ বলতে এখানে কোপেন বলতে চেয়েছেন ক্রান্তীয় অঞ্চল, আর এম কথার অর্থ হচ্ছে যে মৌসুমি বায়ুপ্রবাহের ফলে গ্রীষ্মকালীন বৃষ্টিপাত, সেই জন্য এখানে হবে গ্রীষ্মকালীন বৃষ্টি। তো ক্রান্তীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য যেটা যে গ্রীষ্মকালে বৃষ্টি হয় এবং শীতকাল শুষ্ক থাকে। ঠিক আছে, সেই জন্য হবে গ্রীষ্মকালে বৃষ্টি। পরের প্রশ্ন কি, ধ্বংসাত্মক বা হানিকারক জীব প্রজাতির নাম উল্লেখ থাকে? ব্ল্যাক ডাটা বুক। প্রাক বিপর্যয় মোকাবিলা পর্বে যে কাজটি করা হয় সেটা কি করতে হবে? দুর্যোগ মূল্যায়ন। অর্থাৎ আগে থেকে ঠিক করে রাখতে হয় বিপর্যয় ঘটলে কি কি জিনিস করতে হবে। আচ্ছা, অপারেশন ফ্লাড নামটি কার সঙ্গে যুক্ত? উত্তর লিখবে তোমরা এখানে দুধের উৎপাদনের সঙ্গে। নিবিড় কৃষির মুখ্য ফসল কি? উত্তর করবে তোমরা ধান। আচ্ছা, শিল্প স্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্ব কি হবে? আলফ্রেড ওয়েবার। আচ্ছা, ওজন হ্রাসাল বা ওজন হ্রাসমান কাঁচামালে পণ্যসূচক কত? উত্তর লিখবে তোমরা 1-এর বেশি। আচ্ছা, 24x7 কথাটি কার সঙ্গে যুক্ত? তো উত্তর লিখবে তোমরা এখানে চিকিৎসা। আচ্ছা, অতিনব্য স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত ব্যক্তিরা কী নামে পরিচিত? অতিনব্য অর্থাৎ যেটাকে বলা হয়ে থাকে তোমার কুইনারি, সেখানে কী হবে না সোনালী পোশাক কর্মী, তো গোল্ড কলার ওয়ার্কার। কনারভেশন শব্দের প্রথম ব্যবহারকরণকে প্যাট্রিক গেডেস। আর কাম্য জনসংখ্যা ধারণা দেন হচ্ছে কি ক্যানান। চিত্রকূট জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? ছত্তিশগড়। পরের প্রশ্ন দেখো, প্রথমে কি আছে এসিকিউ, টেরারসা কি? টেরারসা উত্তর লিখবে চুনাপাথরযুক্ত অঞ্চলে লৌহ জাতীয় পদার্থ সঞ্চিত হয়ে লাল রঙের যে কাদা জাতীয় মৃত্তিকা সৃষ্টি করে তাকে টেরারসা বলে। পরের প্রশ্ন হচ্ছে দেখো কি রেগুলিত কি? তো রেগুলিত দেখো আমি একটু আগেই বললাম রেগুলিত কাকে বলে, তো তোমরা আগের পেজটা দেখে থাকলে সেখান থেকে উত্তর করে নিতে পারবে। যে প্রশ্নের উত্তরগুলো আমি একটু আগে বলছি সেটা আর বলবো না, কারণ যেহেতু আজকে দুটো ভিডিও একসঙ্গে দেখছো তাই রেগুলিত আগে ভিডিওতে দেখেছো তাই এখানে আর বলছি না। আচ্ছা, অ্যাটল কাকে বলে? একটু আগে আমি অ্যাটলের উত্তর দিলাম, তো ওখান থেকে তোমরা উত্তর করে নিতে পারবে। তারপর কি ট্রেও অফ ডেভিস কি? ঠিক আছে, বা যার বাংলা হচ্ছে ডেভিস ত্রয়ী। কি লিখবে? ভূমিরূপের বিকাশে গঠন প্রক্রিয়া ও পর্যায় এই তিনটির উপাদানকে একত্রে ট্রিও অফ ডেভিস বলে। পরবর্তী প্রশ্ন, পেডিমেন্টের সম্মুখস্থ অংশের নাম কি? উত্তর লিখবে তোমরা বাজাদা। ঠিক আছে, দেখো সম্মুখস্থ বলতে কোনটা বোঝাচ্ছে একবার তোমাদেরকে এখানে দেখিয়ে দিই, একটা ছবির মাধ্যমে দেখে নাও। এই যেটা গেল এটাকে বলা হচ্ছে তোমার ইনসেলবার্জ। ঠিক আছে, এখানটায় থাকলো তোমার যেটা
অর্থাৎ এখানটা নিচে নেমে আসবে, এই জায়গাটা হবে তোমার পেডিমেন্ট, আর পেডিমেন্টের সামনে এই অংশটুকু এইটাকে বলা হবে বাজাদা। ঠিক আছে, তাহলে পেডিমেন্টের সম্মুখস্থ মানে কি পেডিমেন্টের সামনের অংশটা, তাহলে এটা হলো বাজাদা। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি আছে, গম্বুজাগিরি পাহাড়ে কোন ধরনের জলনিগম প্রণালী দেখা যায়? তো এখানে তোমরা উত্তর করবে কেন্দ্র বিমুখ। ঠিক আছে, আচ্ছা তারপরে মৃত্তিকা সোলাম কি, একটু আগে বললাম এ ও বি স্তরকে একত্রে মৃত্তিকা সোলাম বলে। জিওস্ট্রফিক বায়ু সংজ্ঞা দাও। বায়ুচাপের ঢাল এবং কোরিওলিস বলের মধ্যে সামঞ্জস্য রেখে যে বায়ু সমচাপ রেখার সমান্তরালে প্রবাহিত হয় তাকে জিওস্ট্রফিক বায়ু বলে। পরের প্রশ্ন কি আছে দেখো, যে ডোলড্রাম কি, ডোলড্রাম কি লিখবে, উত্তর পূর্ব আয়নবায়ু এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু যখন নিরক্ষীয় অঞ্চল মিলিত হয় সেখানে বায়ুর কোনো অনুভূমিক প্রবাহ দেখা যায় না, বায়ু শান্ত অবস্থাতে থাকে। ঠিক আছে, বায়ুর এই শান্ত অবস্থাকে বলা হয় ডোলড্রাম। পরের প্রশ্ন ইন্ডেক্স সাইকেল কি, ইন্ডেক্স সাইকেল লিখবে, এর মধ্যে সরলরেখায় প্রবাহিত জেট বায়ু আঁকামাকা পথে রূপান্তরিত হয় তাকে ইন্ডেক্স সাইকেল বলে। পরের প্রশ্ন কি আছে, শীতল সীমান্ত কাকে বলে, উত্তর লিখবে, শীতল বায়ু যে সীমান্ত বরাবর উষ্ণ বায়ুকে আঘাত করে এগিয়ে যায় তাকেই শীতল সীমান্ত বলে। পরের প্রশ্ন জীববৈচিত্র্যের উষ্ণ অঞ্চল কাকে বলে, উত্তর লিখবে, পৃথিবীর যেসব অঞ্চলে জীবের বৈচিত্র্য অনেক বেশি, প্রজাতির সংখ্যা অনেক এবং বহু প্রজাতি মানুষের কার্যকলাপের ফলে বিপন্ন হয়ে পড়েছে তাকে জীববৈচিত্র্য হটস্পট বলে। পরের প্রশ্ন দুটি বায়ুমণ্ডলীয় বিপর্যয়ের উদাহরণ দাও। তো 1 নম্বরে কি লিখবে তোমরা, ঘূর্ণিঝড়, আর একটা লিখতে পারো তুষারপাত। আচ্ছা, পরের প্রশ্ন শস্য প্রগাঢ়তার সংজ্ঞা দাও। উত্তর লিখবে, কোনো কৃষিজমি থেকে এক বছরে যতগুলি সংখ্যায় ফসল তোলা সম্ভব হয় তাকেই শস্য প্রগাঢ়তা বলে। পরের প্রশ্ন শস্য সমন্বয় কি, উত্তর লিখবে, কোনো কৃষি অঞ্চলে নির্দিষ্ট জমিতে একসাথে অনেকগুলো ফসল উৎপাদিত হওয়াকে শস্য সমন্বয় বলে। পরের প্রশ্ন হচ্ছে মজুরি সূচকের সংজ্ঞা দাও। উত্তর লিখবে, একক প্রতি উৎপাদনের জন্য গড় মজুরিকে মজুরি সূচক বলে। পরের প্রশ্ন অনুসারী শিল্প কি, উত্তর লিখবে, বৃহদায়তন শিল্পের উৎপাদিত দ্রব্যকে যেসব ক্ষুদ্রায়তন শিল্প তাদের শিল্পের কাঁচামাল রূপে ব্যবহার করে তাদের অনুসারী শিল্প বলে। পরের প্রশ্ন কি ইন্টারনেট কি, উত্তর লিখবে, পরস্পরের সাথে যুক্ত কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল নেটওয়ার্কের সমন্বয়কে ইন্টারনেট বলে। পরের প্রশ্ন হ্যামলেট কাকে বলে, গ্রামের প্রধান অংশ থেকে বিচ্ছিন্ন কয়েকটি বাড়ি নিয়ে গঠিত পাড়াকে হ্যামলেট বলে। পরের প্রশ্ন হচ্ছে সিবিডি কি, সিবিডি উত্তর লিখবে, শহরের মধ্যবর্তী অঞ্চলে বেশিরভাগ ব্যবসায়িক কেন্দ্রগুলির সম্বন্ধে গঠিত অঞ্চল হলো সিবিডি। ঠিক আছে, অর্থাৎ সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট। পরের প্রশ্ন পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দাও। কি লিখবে, পরিবেশ ও আর্থসামাজিক উন্নয়নের উদ্দেশ্যে যে অঞ্চলকে পরিকল্পনার অন্তর্গত করা হয় তাকে পরিকল্পনা অঞ্চল বলে। তাহলে এই গেল তোমাদের দুটো পেজের সমাধান। যদি কিছু সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো, কমেন্টে আমি উত্তর দিয়ে দেবো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আজকের মতো এখানে দেখা হচ্ছে আগামীকালকে আরও দুটি পেজের ভিডিও।